বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এইটা আমার ঈদ রিলেটেড ভিডিও। তো ঈদের সময় তেমন কোথাও যাওয়া হয়নি, যেহেতু আমার বাবা মা আমার ভাই আমার সাথেই আশেপাশেই আছে। এই জন্য আমার তেমন একটা কোথাও যাওয়া হয় না। আমার ভাইটা আসলে ঢাকায় থাকে না, তো ঈদ উপলক্ষে ঢাকায় এসেছিল। তো দেখতে পাচ্ছেন আমরা বাহিরে দাঁড়িয়ে আছি, আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি। আমরা চিড়িয়াখানায় যাব এই কারণে। তো রাস্তায় এত পরিমাণে গরম ছিল সেদিন, কি বলবো, ঈদের চতুর্থ দিন মেবি সেদিন গরমে অতিষ্ঠ আমার বাচ্চারা বসে পড়েছিল। তো যাই হোক, আমরা অনেকটা সময় ধৈর্য ধরেছি, গাড়ি পাচ্ছিলাম না পাচ্ছিলাম কিন্তু প্রচুর দাম চাচ্ছিল। তো শেষ পর্যন্ত সিএনজি নিয়েছি, দুটো সিএনজি। তো আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হলাম। এই প্রথম আমার বাচ্চা দুইটা চিড়িয়াখানা যাচ্ছে। আমি অনেকবার গিয়েছি, আমি একদম ছোট থেকে শুরু করে অনেকবার গিয়েছি। তো বাচ্চাদের বাবাও প্রথম গিয়েছে। যাওয়া হয় না আসলে, শত ব্যস্ততার মধ্যে মানুষ চাইলেও না এখন কোথাও যেতে পারে না। তো আমি অনেক জোর করে এবার ফুল ফ্যামিলি মিলে চিড়িয়াখানায় যাওয়ার জন্য রাজি করাইছি আমার হাজব্যান্ডকে। এতটাই ব্যস্ত থাকে যে ঈদের সময় কোথাও যেতে চায় না, বলে কি যে আমি একটু ঘরে থাকি, একটু শান্তিতে থাকবো, আর বাইরে কি বের হবে, এত পরিমাণে গরম। তো এই তো চিড়িয়াখানায় চলে এসেছি। আর চিড়িয়াখানার ভিতরে শুধু কাঁঠালের গাছ আর গাছ, কি বলবো, এত পরিমাণে কাঁঠাল যে চারপাশে শুধু কাঁঠালই দেখতেছিলাম। তো এই তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম বানরের খাঁচার সামনে। তো কয়েকটা বানর, গরমে মনে হয় ওরাও না অনেকটা বিরক্ত ছিল, তেমন একটা ছোটাছুটি লাফালাফি করতেছিল না। নর্মালি তো ওরা অনেকটা অ্যাক্টিভ থাকে। তো একে একে বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে যাচ্ছিলাম তো বাচ্চারা অনেকটা এনজয় করতেছিল, জাস্ট একটু গরমের জন্য সবার একটু কষ্ট হচ্ছিল। সেদিন আসলে প্রচুর পরিমাণে গরম পড়েছিল। তো তারপরে চলে গিয়েছিলাম বাঘ মামার খাঁচার সামনে। তো দুটো বাঘ ছিল, দুটো বাঘই ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিল। তো ওই যে আপনারা হয়তো ভালো করে বুঝতে পারতেছেন না, আমি পরে জুম করে ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন বাঘ শুয়ে আছে। তো আরেকটা বাঘও আছে, তো ওইটা একটু দূরে, এটা একটু সামনে, তাই এটার ভিডিওটাই করলাম। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি লাইক চেয়ে নিচ্ছি, আর যদি ভালো লেগে থাকে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন। আর এই যে চলে এসেছি আরেকটা প্রাণী, এইটা না কি বলবো, আমার নামটা সঠিক মনে নেই, শিকপাঞ্জি হবে নাকি, আমি সঠিক বলতে পারতেছি না। কালো কালার, ও ভাল্লুক, হ্যাঁ ভাল্লুকের খাঁচার সামনে। ভাল্লুকটা অবশ্য বের হওয়ার জন্য অনেক কি বলবো, বের হতে চাচ্ছিল, শুধু খাঁচাটার সামনে এসে বের হওয়ার জন্য ট্রাই করতেছিল। এই যে সিংহ মামাও ঘুমাচ্ছে। তো অবশেষে একজন উঠেছে, উঠে একটু হাঁটাহাঁটি করলো, তা আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। চিড়িয়াখানায় কে কে কবে লাস্ট এসেছেন, যদি ভিডিওটা দেখে থাকেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি দীর্ঘ 11 বছর পর এসেছি। আমি লাস্ট আমার দাদির সাথে এসেছিলাম, আমার দাদি, আমার বাবা মা আর আমার ভাই। এই তো এটা একটা পাখি, পাখিটার নাম দেওয়া ছিল এখানে আপনার যে হাড়গিলা পাখি, লম্বা ঠোঁট। তো প্রত্যেকটা খাঁচার সামনে ওদের নাম, ওদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। আর এখানে ময়না, টিয়া, অনেক ধরনের পাখি ছিল। তো একে একে আমি পাখিগুলো দেখছিলাম আর বিভিন্ন জায়গায় ভিডিও করতেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছে কাঠবিড়ালি উঠে কাঁঠাল খাচ্ছিল, পুরো একটা পাকা কাঁঠাল ওর ঠোকরে খেয়ে নিচ্ছিল। তো আমি এটাও একটু ভিডিও করে নিলাম জুম করে। আসলে না আমরা বেশিক্ষণ থাকিনি, গরমে বাচ্চারা অনেক যন্ত্রণা করছিল, বিশেষ করে আমার ছোট বাচ্চাটা অনেক জ্বালাচ্ছিল, যার কারণে আমাদের তাড়াহুড়া করে চলে আসতে হয়েছিল। তো এই তো গরমে বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছিলাম। আমার বাবা তো অনেক চিল্লাচিল্লি করতেছিল যে আইসক্রিম ভালো না, খাওয়াইও না। এখন কি বলবো, বাচ্চারা তো বায়না করলে তো না খাইয়ে পারি না। তো কুমির দেখতে গিয়েছিলাম, কুমিরটা আসলে শুয়েছিল, কুমিরটা উঠতেছিল না, দেখা যাচ্ছিল না। এটা হচ্ছে জলহস্তি, পানির ভিতরে ছিল, তারপরে একটু উঠে দাঁড়িয়েছিল।
মানে জলহস্তিটা দেখেন এত পরিমাণে গায়ে কাদা মেখে, মানে কি একটা অবস্থা। ও আবার যে সুন্দর করে পানিতে শুয়ে থাকবে একটু পরে, এত মোটা যে সে নড়তেই পারতেছিল না। আপনারা আমার ভয়েসটা না একটু অন্যরকম মানে বুঝতে পারবেন, কারণ আমার ঠান্ডা লেগেছে। আমি এই কারণে ভিডিও দিচ্ছিলাম না, কারণ ভয়েস দিতে গেলে না কাশি এসে পড়তেছিল বা গলার মধ্যে যেন কেমন লাগতেছিল, এই কারণে ভয়েস দিতে পারতেছিলাম না, একটু কষ্ট হচ্ছিল। তো এই তো ময়ূরের খাঁচার সামনে চলে এসেছি। ময়ূরগুলোর পাখা মেলেছিল, ওদের একটা ক্লিপ আমি আর কি, ওদের সাউন্ড ছিল ওইটা আমি ডিলিট করিনি, সাউন্ডটা রেখেছিলাম। ওরা ডাকতেছিল অনেক জোরে জোরে, অনেকগুলো ময়ূর ছিল আর পাখা মেলে দাঁড়িয়ে ছিল, আর ভালোই অ্যাক্টিভ ছিল ময়ূরগুলো। আসলে অনেক দিন পর আসা তো, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে না তেমন একটা এনজয় করা যায় না, কারণ ওরা তো আর ওই রকম বুঝেও না। আর এই গরমে চিড়িয়াখানায় কিন্তু প্রচুর এনার্জি নিয়ে আসতে হয়, কারণ হেঁটে হেঁটে এক খাঁচা থেকে আরেক খাঁচায় যেতে হয়, অনেকখানি হাঁটতে হয়। তো আমি যখন এর আগে এসেছি, আমি মানে সকালে এসেছি 10টা-11টায়, বের হতে প্রায় মাগরিবের আজান, কিন্তু এবার আমি বেশিক্ষণ থাকতে পারিনি। এই দেখতে পাচ্ছেন সাপের খাঁচা, সাপের খাঁচাটা অনেক প্রোটেকশন দেওয়া, কারণ সাপরা তো সামান্য একটু ফাঁকা পেলে বের হতে পারে, কারণ অনেক প্রোটেকশন দেওয়া। আপনারা ভিডিওতে ভালো করে বুঝতেও পারবেন না, এত পরিমাণে রোদ ছিল। যেটা হচ্ছে অজগর সাপেরই। আর এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার ভাই পরবর্তীতে আমাকে পাঠিয়েছিল। আমি যেহেতু চলে এসেছিলাম, আমি একটু বের হয়ে গিয়েছিলাম, তখন এই যে বানর মামা দেখতেছেন, বাচ্চারা কলা দিয়েছিল, তো ছিলে কলা খাচ্ছে। তো এই জিনিসগুলো মিস করেছি, গরমে তো চলে এসেছিলাম। তো আমার ভাইটা আর কি বলতেছিল যে আপু তো চলে গেল, আপুর জন্য কিছুটা ভিডিও করে পাঠিয়ে দেয়। আর সবচেয়ে মোস্ট আকর্ষণীয় জিনিস ছিল এখানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে মহিষটা, তো সেটা দেখা হয়নি, কারণ সেটার জন্য আরও আমাকে হাঁটতে হতো, একটু সামনে যেতে হতো। তো শেষে আমার ভাই আর কি ভিডিও করে পাঠিয়ে দিয়েছিল। এই যে ক্লিপগুলো আমার ভাই পাঠিয়েছে। দেখতে পাচ্ছেন জিরাফ। আসলে আমার ভাই তো ওইরকমভাবে আর কি কন্টেন্ট কীভাবে তৈরি করতে হয় বুঝে না, মানে ভিডিওটা লম্বালম্বি করেছিল। আমি তো নর্মালি ভিডিওটা আড়াআড়ি করি, ও আর কীভাবে করে পাঠিয়েছিল। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, এক একটা এক এক রকম হয়েছে। আর দেখতে পাচ্ছেন এক ঝাঁক হরিণ, এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে, মনে হচ্ছে আমি কোনো জঙ্গলে চলে এসেছি। হরিণগুলো দেখতেও আসলে অনেক কিউট ছিল, খুব মায়াবী ছিল। আর হচ্ছে হাতি, হাতিটা আর কি আমরা যখন এর আগে গিয়েছি হাতিকে স্যুপ দিয়ে খেতেও দেখেছিলাম, তো এখন না আগের মতো আর পরিবেশগুলো নেই। তো যে দেখতে পাচ্ছেন চলেও আসতেছিলাম আমরা বের হয়ে যাব, এই তখনকার ভিডিও আমি একটু নিয়েছিলাম। আর হচ্ছে আমার ভাই যে পাঠিয়েছিল আরও কিছু ভিডিও, এই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে সে ছবিও তুলেছিল, আমি কয়েকটা ছবিও রেখেছি ভিডিওতে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।